আজকে 15 আগস্ট, তো আমরা চলে যাচ্ছি বত্রিবিলের উদ্দেশ্যে। আজকে আমাদের নতুন ব্লগ হবে বত্রিবিলে 15 আগস্টের যে ভিড়টা হয় সেটা আমরা দেখব। ঢোকার মুখেই বত্রিবিলের ভিড়টা দেখো, এত জাম রাস্তায়। বত্রিবিলে আসা খুব এখন চাপ ব্যাপার। বাইক নিয়ে যাওয়া যাবে না? রাস্তায় বত্রিবিলে দেখো এখন পুলিশ আসা শুরু হয়ে গেছে, সামনে গ্যারেজ আর রাস্তার উপরে বাইক রাখছে। রাস্তা ভিড় হয়ে যাচ্ছে বলে এখন রাস্তা ফাঁকা করে দিচ্ছে, আর যেতে দিচ্ছে না ওর জন্য। বত্রিবিলের অবস্থা, আমাদের বাড়ি এখানে থাকা সত্ত্বেও আমরা এখানে গাড়ি রাস্তার মাঝখানে রেখে ওইদিকে তারপরে এখন যেতে হচ্ছে হেঁটে হেঁটে। দেখো বত্রিবিলের একটা হাঁটার পরে চলে আসলাম প্রায় কাছাকাছি কি বত্রিবিলের ভিতরে ঢুকেই গেছি। এই হচ্ছে বত্রিবিল, এই যে হচ্ছে নৌকা সারি সারি, আর ওইদিকে সবাই নৌকা উঠছে। জমজমাট ভিড়ে আজকে 15ই আগস্ট। নৌকায় উঠে কিন্তু দারুণ লাগছে বত্রিবিল। বত্রিবিলে কিন্তু খাবার সবই পাওয়া যায়, আইসক্রিম থেকে শুরু করে পাঁপড় ভাজা, গজা, জিলেপি, যে যা খাবে সবই পেয়ে যাবে বত্রিবিলে। এই দেখো সারি সারি নৌকা আর লোকের আনাগোনা, জমজমাট মেলা। এটা যেন একটা মিলন মেলা। প্রত্যেক বছর বৃষ্টির সময় এই মিলন মেলায় সবাই অংশ নেয়, আর এই অংশ নেওয়া মানে হচ্ছে গিয়ে এখানে একটা জমজমাট রোমান্টিক পরিবেশ। যে যার পার্টনারের সাথে, লাইফ পার্টনারের সাথে এখানে চলে আসছে। এখানে কিন্তু 10 টাকায় ঘুগনি বিক্রি হচ্ছে, আর যা কিছু নেবে সবই 10 টাকা। ডিম সিদ্ধ সবই রয়েছে। আরে ঠেলা দেখলে বুঝে যাবে আমাদের স্পেশাল ঘুগনির দোকান। এটা কিন্তু সবথেকে ফেভারিট বত্রিবিলের স্পেশাল ঘুগনি, খুব টেস্টি। এর জন্য এখানে কিন্তু খুব ভিড় হয়, জমজমাট ভিড়। আর এই যে আমাদের মিলনদা, খড়ের মাঠের বত্রিবিল এলাকার খড়ের মাঠের সবথেকে পুরনো ঘুগনি ব্যবসাদার বলতে এই মিলনদা, যাকে সন্ধ্যাবেলায় আগে আমাদের পাড়ায় দেখা যাবে শীতকালের সময়, কিন্তু এখন বত্রিবিলে জমজমাট। ওর জন্য এখানে বত্রিবিলে মিলনদাদা আমাদের ঘুগনি পরিবেশন বা বেচা কেনার দিক দিয়ে সবথেকে ফার্স্ট, আর ভালো খুব টেস্টি ঘুগনি বানায়। তো মিলনদার ঘুগনি আমরা একটু বিক্রি করবো। তো এখন মশলাদার ঝালমুড়ি পাবে মাত্র 10 টাকা করে প্লেট। বত্রিবিলের স্পেশাল ঘুগনি, না খেলে যায় না বোঝা মিলনদার স্পেশাল ঘুগনি। আসো দাদা, একদম পুরো এই মগে করে বানিয়ে দেবে ঘুগনি। এই যে আমাদের মিলন দাদা স্পেশাল ঘুগনি বানায়। অনেক খেয়েছি দাদার ঘুগনি, খেয়ে অনেক বড় হয়েছি। মন খারাপ থাকে তাদেরও মন ভালো হয়ে যায়। এটাই হচ্ছে আমাদের বত্রিবিলের ঐতিহ্য। এই বত্রিবিল ছোটবেলায় অনেক আসতাম আর মাছ ধরতাম, ধরার মতন অবস্থা নেই। যতদূর চোখ যাচ্ছে ততদূর কিন্তু ভিড় আর ভিড়। এই যোগ যোগ জলে যোগ যোগ, সবাই যোগ শুনে দেখো কিভাবে তাকিয়ে দেখছে পায়। আসলে কিন্তু বত্রিবিলে এখন যোগ আছে, যোগ আছে ভাই, আছে সত্যি যোগ, বড় বড় ওই মোষে যোগ না কি বলে ওগুলো। মেঘ আর মেঘের মাঝখান দিয়ে যে সূর্যের আলোটা বেরোচ্ছে আর বত্রিবিলকে ঘিরে ধরেছে। কখনো তার থেকে সৌন্দর্য হচ্ছে গিয়ে বত্রিবিলের রাস্তা, যেখানে না আসলে ভিউ পাওয়া যাবে না।
বত্রিবিলের নতুন রুট চালু হয়েছে, দেখো এই পাশে নৌকা, আগে ছিল এই পাশে নৌকা, এখন বত্রিবিলের নতুন রুট এই পাশে নৌকা। ছবি তুলছে। चोरी से मुझको ही तकता हुआ, सीने से लग के चमकता हुआ, मेरी जन्नत का रास्ता तू ही तू हुआ, तू अगर मेरी দুষ্টু সোনা রাগ করে না, একটু হাসো প্লিজ। এই দুটো দুষ্টু সোনা এসেছে গান শুনে। আমি তুলবো না, আমি তুলবো না, আমি তুলবো না কোনো ছবি, আমি তুলবো না, আমি তুলবো না, আমি তুলবো না কোনো সেলফি, কারণ আমার তোলার লোক নেই, আমার সেলফি কেউ নিতে চাচ্ছে না। তাই আমরা একাই ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েছি বত্রিবিলের রাস্তায় নতুন সেলফি যারা তুলছে তাদের দেখতে, কারণ আমাদের সেলফি তোলার মতন ফোন নেই, না আছে অ্যাকশন ক্যামেরা। ये की स्माइल, उरी बाबा, तो ये गड़बड़ है रे बाबा यहाँ पर, मेरे को अभी मालूम पड़ा। कौन है ये लोग, कहाँ से आते हैं ये? अभी मालूम पड़ा ये गड़बड़ है यहाँ पे। এই যা, তাই তো না, ওর জন্যই বাইকটা ওইদিকে রাখলে ভালো হতো, ওইদিকে রেখে এদিকে চলে যেতাম উঠে। রিমঝিম হারাতে এই বৃষ্টিতে কি জল বাড়ালো বত্রিবিলের রাস্তাতে, গুটি পায়েতে বত্রিবিলে এসে যে চপ্পল খুলে দাও। কি ফেসাদে পড়লাম আমি, প্যান্ট ভিজে গেল যে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ আমাদের নরম সুরে গরম গান সবারই ভালো লাগছে। এর মাঝখানে যদি এক কাপ চা হতো আরও ভালো লাগতো, কিন্তু চা আমরা খাই না, আমরা খাই হচ্ছে গিয়ে হ্যাঁ, দাদার একটা ভিডিও বানাচ্ছি, আমরা সেই ভিডিও করছি। ও দাদা তোমার পোস্টটা হেভি, শাহরুখ খান শাহরুখ খান। হ্যাঁ দাদা ও শাহরুখ খানের মতো ও নো, দাদা হচ্ছে হচ্ছে না না দাদা ছবি তুলছে। দাদা তোমার পোস্টটা দেখে শাহরুখ খানও এখানে এসে পোস্ট দেবে, কিন্তু দেখো দাদা কিন্তু অনেক কষ্ট করছে, ফোন নিচু করে দিয়েছে জলের মধ্যে। এই জালটা পাত না, খালি খালি আসলাম জাল বয়ে নিয়ে, দেখি একটা জল পরি টরি বাঁধে নাকি জালে। এই দারুণ হাওয়াতে পাখি উড়ে যায় যে, মন থাকে না ঘরেতে, বউ আছে বাড়িতে, ভিডিও দেখে জানি না কি করবে আমাকে, বউ যদি কেলায় রে রামকান্ত রে দেখাবো। দাদা আমাদের গান শুনে হাসছে। বন্দে মাতরম, বন্দে মাতরম। আজকে 15 আগস্ট আমাদের জমজমাট ভিড় বত্রিবিলে, আমরা চলে এসে খুবই আনন্দিত। এই দেখো ছোট ছোট বাচ্চারা খেলছে জলের মধ্যে, ঠান্ডা লাগবে না কিন্তু তোমার একটু। হ্যাঁ, कितना प्यारा है ये चेहरा जिस पे हम मरते हैं। চলছে এই তো সেই ছোটবেলার গাড়ি আর ছোট্ট নৌকা। ও নো দাদা, তোমার ছোটবেলা এখনো সাথে আছে, আর এই যে পিছনে বন্ধুদের দায়িত্ব নিয়ে চলেছে দাদা, টুকটুক গুটি গুটি পায়। ও দাদা তোমার যা দায়িত্ব না, এই দায়িত্ব একটা বয়ফ্রেন্ডও নিতে পারিনি আজ পর্যন্ত, সবাই একটা চটি নিয়েছে, তুমি অনেকগুলো নিয়েছো। और ऊपर से मेरी हंसी। বত্রিবিলে আমরা চলে এসেছি মাঝখানে, এই যে তালতলার পার করে এইদিকে বত্রিবিলে আসার জন্য দুটো রাস্তা, একটা হচ্ছে গিয়ে এইদিকে ইন্দ্রপুর বাজার দিয়ে এইদিকে আসা যায়, আর এটা হচ্ছে গিয়ে সম্মিলন মাঠ, মানে ঢুকতে হবে খড়ে নীলগঞ্জ দিয়ে ঢুকে, কেউ যদি বলে খড়ের মাঠ সম্মিলনের মাঠ যাব তাহলে এই দিক দিয়ে আসবে, আর যদি এই দিক দিয়ে ঘুরে আসে তাহলে এই দিকটা হচ্ছে ইন্দ্রপুর বাজার। তো এখানে পুলিশ প্রশাসনের জন্য আজকে এখানে বাইক আসা বন্ধ করে দিয়েছে, তো সবাই এখন হেঁটে হেঁটে রাস্তা দিয়ে যাচ্ছে। ও ভিউ দেখো বত্রিবিলে, এই দেখো এটা কিন্তু টিনের নৌকা, একদম পুরো রেডিমেড স্পেশাল নৌকা, টিন দিয়ে। এটা মাছ ধরে ফেলাইছি, কতগুলো মাছ ধরেছো? মাছ ধরো নি? ওই দেখো কত জলে ডুবে যাচ্ছে। ঝাপুর ঝাপুর খেলছে, আমরা খেলবো। তোমার জলে এসে কিরম লাগছে? জলে এসে দারুণ লাগছে।
আমার শালি এই যে गोदी में लेके जाने खो दे है जीजा जी কুচকি শালি টাটা বেশি ভিজে না ভয় পায়, ঠান্ডা লাগবে তোমার- কিন্তু তোমার ভিডিও মিলে সেরা সেরা পিকনিক সেরা পিকনিক। इतना काला काला क्यों आ रहा है बे আমরা দেখি তো ও আমাদের তো ভালোই লাগছে আমি তো বুঝতে পারিনি আমি এত আগে এত হ্যান্ডসাম ছিলাম ভাইরাল হয়ে যাবে এই যা এরা বারবার দেখছে ইয়ে মা। আর আমাদের লাস্ট উদ্দেশ্য হচ্ছে গিয়ে পুলিশ চৌকি পুলিশ টাওয়ারে আজকে আমরা যাব। এই দেখো 32 বিলে স্নান হচ্ছে, আমরাও এরকম একসময় স্নান করতাম, এখন আর করি না। কেন ও এই দেখো কিরকম স্নান করছে, জল ঘোলা করে ফেলেছে স্নান করে। আর ঠাকুমার নৌকার একদম পুরো সামনে, ঠাকুমা কিন্তু দারুণ নৌকা ডাইরেকশন করছে। আর পার্টি আজকে পার্টি 15ই আগস্ট। আমরা অনেকক্ষণ পরে হাঁটার পরে ওইখান থেকে নিয়ে এই দিক দিয়ে সোজা এসে এই উঁচু ব্রিজে চলে এসেছি। আর দেখো উঁচু ব্রিজের ভিউ দেখো। দেখো অনেকক্ষণ হাঁটার পরে আমরা খুঁজে পেলাম 32 বিলের মেন টাওয়ার। আমরা টাওয়ারে উঠে পড়েছি। আর টাওয়ারে ওঠার পরে 32 বিলটা কি দারুণ লাগছে। ও এই দিক থেকে সোজা যত দূর যাচ্ছে চোখ ততদিন কিন্তু খালি লোক আর লোক। টাওয়ারের পরে আজকে ফার্স্ট উঠলাম 15ই আগস্টে, দারুণ লাগছে। বাড়ির ধারে থেকে তাই কোনোদিন টাওয়ারে উঠতে পারিনি। আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে 32 বিলের মাঝখানে সবচেয়ে উঁচু জায়গায়।